প্রিয় বন্ধু, পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে একই সাথে দেখা যায় দাউ দাউ করে জ্বলা আগ্নেয়গিরি আর চারদিকে ছড়িয়ে থাকা বরফের পাহাড়। একদিকে গরম লাভার স্রোত, অন্যদিকে তুষারাচ্ছন্ন হিমবাহ। এমন রহস্যময় এবং বৈচিত্র্যে ভরা দেশটি হল আইসল্যান্ড। গরম লাভার স্রোত আর তুষারাচ্ছন্ন হিমবাহ, এই বৈপরীত্যই আইসল্যান্ডকে দিয়েছে এক অনন্য নাম, আগুন আর বরফের দেশ। আজকের এই যাত্রায় আমরা ঘুরে দেখব আইসল্যান্ডের রহস্যময় প্রকৃতি, অগ্ন্যুৎপাত আর গ্লেসিয়ারের গল্প, ভাইকিংদের ইতিহাস, আর সেই সাথে জানব এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি কেন পৃথিবীর সবচেয়ে মুগ্ধকর ভ্রমণ গন্তব্যগুলোর একটি। আইসল্যান্ড হলো উত্তর আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। ইউরোপের মানচিত্রে একটু খেয়াল করলে দেখা যাবে এটি গ্রিনল্যান্ড আর নরওয়ের মাঝামাঝি অবস্থানে। মাত্র ৩৭ লক্ষ মানুষের দেশ, অথচ এর প্রাকৃতিক বৈচিত্র্য আর সৌন্দর্য তুলনাহীন। এখানে আছে প্রায় ১৩০টিরও বেশি আগ্নেয়গিরি, যার অনেকগুলো এখনও সক্রিয়। ইউরোপের সবচেয়ে বড় গ্লেসিয়ার ভাতনাজোকুল, অদ্ভুত সব গিজার, হট স্প্রিং, লাভা ফিল্ডস আর জলপ্রপাত। এই কারণেই এটিকে বলা হয় পৃথিবীর প্রাকৃতিক ল্যাবরেটরি। আইসল্যান্ড মূলত জন্ম নিয়েছে আগুন থেকেই। ভূপৃষ্ঠের নিচে আটলান্টিক টেকটনিক প্লেটের ভাঙন থেকে উঠে এসেছে এই দ্বীপ। হেকলা, কাতলা, এজাফ জাল্লাজকুল এমন আগ্নেয়গিরিগুলো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে অগ্ন্যুৎপাতের মাধ্যমে। ২০১০ সালে এজাফ জাল্লাজকুলের অগ্ন্যুৎপাত ইউরোপের আকাশে বিমান চলাচল প্রায় এক সপ্তাহ বন্ধ করে দিয়েছিল। এছাড়া এখানে আছে গিজার, যেখানে গরম পানি ও বাষ্প হঠাৎ করে মাটির নিচ থেকে বিস্ফোরণের মতো উঠে আসে আকাশে। আসলে গিজার শব্দটাই এসেছে আইসল্যান্ডের এই গিজার থেকে। আগুনের সাথে সাথে বরফও আইসল্যান্ডের সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ। ভাতনাজোকুল গ্লেসিয়ার ইউরোপের সবচেয়ে বড় গ্লেসিয়ার। এখানে বরফের নিচে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি, যা এক আশ্চর্য বৈপরীত্য তৈরি করে। শীতে গোটা দেশ সাদা বরফে ঢাকা পড়ে, আর তখন মনে হয় যেন পুরো পৃথিবী ঘুমিয়ে গেছে সাদা চাদরের নিচে। আইসল্যান্ডে প্রায় ১০,০০০-এরও বেশি জলপ্রপাত আছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত গোলফস বা সোনালী জলপ্রপাত, ২ ধাপে নেমে আসা গর্জন ধ্বনি তোলা জলপ্রপাত। ডেটিফস বা কুয়াশার জলপ্রপাত, ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত। স্কোগাফস, রোদে ঝলমলে রংধনুর জন্য বিখ্যাত, আইসল্যান্ডের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক ঝর্ণা। এই জলপ্রপাতগুলো শুধু প্রকৃতির শক্তিই নয়, পর্যটকদের কাছে এক অপূর্ব ভিজুয়াল অভিজ্ঞতা। বন্ধু, তুমি কি কখনো আকাশে নাচতে থাকা সবুজ আলো দেখেছ? আইসল্যান্ডে শীতের রাতে দেখা যায় অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস। মহাজাগতিক সৌর ঝড় যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন তৈরি হয় এই আলোর খেলা। মনে হয় যেন আকাশ জুড়ে কোনো শিল্পী তুলির আঁচড় দিয়ে সৃষ্টি করেছে রঙিন পর্দা। আইসল্যান্ডের ইতিহাসে ভাইকিংদের গল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯ম শতকে নরওয়ের ভাইকিংরা প্রথমে এখানে বসতি স্থাপন করে। তাদের জীবন, যুদ্ধ আর কাহিনীগুলো আজও আইসল্যান্ডিক সাগা নামে সাহিত্য হিসেবে বেঁচে আছে। এখানকার মানুষ আজও ভাইকিং ঐতিহ্য, লোকসঙ্গীত আর প্রাচীন রীতিনীতির সাথে নিজেদের সংযুক্ত করে রেখেছে। আইসল্যান্ড শুধু বরফ আর আগ্নেয়গিরির দেশ নয়, এখানে আছে সমুদ্র জীবনের বিশাল ভাণ্ডার। গ্রীষ্মে হামব্যাগ, কুজো তিমি, ঘাতক বা অর্কা তিমি, নীল তিমি বা ব্লু হোয়েল দেখা যায়। আছে হাজার হাজার পাফিন পাখি, যা দেখতে একেবারে রঙিন ক্লাউনদের মতো। উপকূলের সাগরে মাছ ধরা এখানকার অর্থনীতির অন্যতম প্রধান অংশ। আজকের দিনে আইসল্যান্ড পৃথিবীর অন্যতম পরিবেশবান্ধব দেশ। দেশের প্রায় ১০০% বিদ্যুৎ আসে নবায়নযোগ্য শক্তি থেকে, ভূতাপীয় শক্তি আর জলবিদ্যুৎ। রাজধানী রিকজাভিক হল বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শহরগুলোর একটি। এছাড়া আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় নিয়মিত শীর্ষে থাকে। প্রতি বছর লাখো পর্যটক আসে আইসল্যান্ড ঘুরতে। তাদের প্রিয় আকর্ষণগুলো হলো গোল্ডেন সার্কেল গ্রুট,
যেখানে একসাথে দেখা যায় গিজার, জলপ্রপাত আর জাতীয় উদ্যান, ব্লু লেগুন, গরম মিনারেল ওয়াটার স্পা, জকুল সার্লন গ্লেসিয়ার লেগুন, ভাসমান বরফের হ্রদ, রিকজাভিক নাইট লাইফ, ইউরোপের সবচেয়ে প্রাণবন্ত শহরগুলোর একটি। বন্ধু, পৃথিবীতে এমন দেশ আর দ্বিতীয়টি নেই যেখানে একই সাথে এত শক্তিশালী বৈপরীত্য বিদ্যমান। একদিকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আর লাভা, অন্যদিকে বরফ ঢাকা হিমবাহ। এই আগুন আর বরফের মিলনই আইসল্যান্ডকে করেছে এক রহস্যময়, অনন্য আর অপূর্ব ভ্রমণ গন্তব্য। প্রিয় বন্ধু, আজ আমরা ঘুরে দেখলাম আইসল্যান্ড, আগুন আর বরফের দেশ। এটি শুধু ভ্রমণ গন্তব্য নয়, বরং পৃথিবীর বৈচিত্র্যময় সৌন্দর্যের এক অনন্য প্রতীক। আপনি যদি প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিতে চান, যদি দেখতে চান পৃথিবীর শক্তি আর সৌন্দর্যের মিলন, তাহলে আইসল্যান্ড আপনার জন্য অপেক্ষা করছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আইসল্যান্ডের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বিপুলা পৃথিবী চ্যানেল। ধন্যবাদ।